সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে জানাই শুভেচ্ছা। আমি তরুণ মণ্ডল, সহকারী শিক্ষক, লাউডা বাদামতলা মাধ্যমিক বিদ্যালয়, দাকক, খুলনা। তো শুরুতেই করোনাকালীন সময় তোমরা বাড়িতে যারা অবস্থান করছো, নিশ্চয়ই তোমরা ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত অনলাইন ক্লাস দেখছো। তো অনলাইন ক্লাস এর ধারাবাহিকতায় আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান নিয়ে আলোচনা করব। ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান, শ্রেণী ষষ্ঠ, বিষয় বিজ্ঞান, শিক্ষক পরিস্থিতি, তরুণ মণ্ডল, সহকারী শিক্ষক, লাউডা বাদামতলা মাধ্যমিক বিদ্যালয়, দাকক, খুলনা। এবার নিচের ছবিগুলো দেখো। আমরা এখানে একটা চোখ দেখতে পাচ্ছি, তাই না? চোখ দেখতে পাচ্ছি। দেখো, চোখের কিন্তু সব তোমার অর্থাৎ কর্নিয়া, লেন্স, তাই না, আইরিশ, সব কিছু কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে চোখটা, তাই না? খুব সুন্দরভাবে কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি আসলে চোখের যে এখানে যে চিত্রটা দেওয়া আছে, এই চিত্র অনুসারে এখানে একটা চিত্র আঁকা আছে। দেখো, অর্থাৎ এটা স্ক্যানিং করা আছে এবং স্ক্যানিং করে এখানে কিন্তু দেওয়া আছে কি, দেখো কয়েকটা নাম দেওয়া আছে। বি দেওয়া আছে, জে দেওয়া আছে, জি দেওয়া আছে আর এফ দেওয়া আছে, তাই না? এই যে ছবিগুলো, এখানে ছবিগুলো দেখো এবং সবাই একটু বোঝার চেষ্টা করো। নিচে আর একটা ছবি আছে, সেটা হচ্ছে তোমার একটা চোখের চিত্র আমরা দেখতে পাচ্ছি এবং সেই চোখের চিত্রে কোনটাকে কি বলে, এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা তোমাদের জানতে হবে। দেখো, এখানে প্রথমে যদি আমরা আসি তাহলে দেখবো আমরা, দেখো এখানে একটা চোখের অভ্যন্তরীণ গঠন। এখানে যে গঠনগুলো দেওয়া আছে চোখের অভ্যন্তরীণ, তার মানে কি ভিতরের গঠন দেওয়া আছে। এখানে এই ভিতরের গঠনের ভিতরে প্রথমটা দেখো, এখানে দেওয়া আছে কি, কর্নিয়া। এই কর্নিয়া তো সবাই ছিল, বাইরের যে অংশটা। তারপরে আছে কি, আইরিশ, তাই না? কর্নিয়ার সাথে সংযুক্ত, তাই না, এটা আইরিশটা। তারপর আছে তোমার রেটিনা, খেয়াল করে দেখো সবাই, রেটিনা। তারপর আছে তোমার কি, শ্বেতমণ্ডল আছে বাইরে। তারপর আছে কৃষ্ণমণ্ডল। শ্বেতমণ্ডল আর কৃষ্ণমণ্ডল, শ্বেত মানে সাদা আর কৃষ্ণ মানে হচ্ছে তোমার কালো, তাই না? তার মানে চোখের যে সাদা অংশ আর হচ্ছে তোমার চোখের যে কালো অংশ, তাই না? এই জন্য বলা আছে শ্বেতমণ্ডল এবং কৃষ্ণমণ্ডল। তারপর হচ্ছে অ্যাকোয়াস হিউমার আছে, তাই না? চোখের কি আছে, অ্যাকোয়াস হিউমার। তারপর আছে তোমার কি, ভিট্রিয়াস হিউমার। অ্যাকোয়াস হিউমাসের পর আছে কি, ভিট্রিয়াস হিউমার। এরপর আছে তোমার কি, স্নায়ু আছে, তাই না? তাহলে এই যে অংশগুলো দেওয়া আছে, এই অংশগুলোকে হচ্ছে চোখের অভ্যন্তরীণ গঠন। তাহলে এই অভ্যন্তরীণ গঠনগুলোর মধ্যে আমরা দেখতে পেলাম কয়েকটা অংশ, যে কর্নিয়া দেখতে পেলাম, আইরিশ দেখতে পেলাম, শ্বেতমণ্ডল, কৃষ্ণমণ্ডল, রেটিনা, লেন্স, ভিট্রিয়াস হিউমাস আর হচ্ছে ভিট্রিয়াস হিউমার। এটা হচ্ছে তোমার এখানে আছে, বাইরে আছে স্নায়ু আছে, অ্যাকোয়াস আছে আর হচ্ছে কি তোমার কর্নিয়া আছে, তাই না? এই অংশগুলো এখানে দেওয়া আছে। তাহলে এই অংশগুলো অনুসারে আমরা যদি এখানে দেখি যে লেন্স কোনটা, তারপরে তোমার আরেকটা জিনিস আছে তোমার রেটিনা কোনটা, তারপর আছে তোমার ভিট্রিয়াস হিউমার কোনটা, তারপরে তোমার লেন্স কোনটা, তাই না, কর্নিয়া কোনটা, এগুলো কিন্তু আমরা অতি সহজভাবে বুঝতে পারছি যে আসলে চোখের কোন অংশগুলোকে কি বলে, তাই না? তাহলে ছবিগুলো কিন্তু আমরা দেখতে পেলাম। এখানে দেখো একটা কালারে একটা সুন্দর ছবি দেওয়া আছে, সেই ছবিগুলো স্পষ্ট এখানে, অর্থাৎ চোখের ভিতরের, এটাও কিন্তু মানুষের চোখ, তাই না? চোখটা কীভাবে থাকে সেটা দেখানো হয়েছে। এটা অর্থাৎ গোড়ার দিকে অংশ চোখের দেখবা, অর্থাৎ যেটা নাকের দিকে, তাই না? স্নায়ু আছে এটা। তারপর আছে কি আছে তোমার, শ্বেতমণ্ডল আছে, স্নায়ু এবং শ্বেতমণ্ডল। তারপর হচ্ছে কি, মাংসপেশি, আমাদের এই চোখ, তাই না? আমাদের চোখে মাংসপেশিতে আবৃত, তাই না, চারিপাশে। তারপর কি আছে, রেটিনা আছে, তাই না? রেটিনা, আইরিশ যেটা আগে দেখানো হয়েছে, কর্নিয়া, তারপরে দেওয়া আছে তোমার পিউপিল, তাই না? চোখের এই অংশ, সামনে যে অংশকে বলা হয় কি, পিউপিল। আর এটাকে বলা হয়, এই যে ঘড়ি আকৃতি দেখতে পাচ্ছি আমরা এখানে, এটাকে বলা হয় লেন্স, তাই না, লেন্স। এই যে চারটে অংশ, চারটে ছবির মাধ্যমে এখানে চোখকে দেখানো হয়েছে, তাই না? অর্থাৎ চোখকে যে চারটে অংশের মধ্যে দেখানো হয়েছে, এটা থেকে কিন্তু আমরা সহজে অনুমান করতে পারছি অলরেডি যে আসলে চোখগুলো
আমাদের যে চোখ আমার বাইরে থেকে কেমন দেখি আর ভিতরে কোন অংশকে কি বলে, তাই না? এই অংশগুলো কিন্তু আমরা যদি আমরা দেখি তাহলে কিন্তু ঠিক এইভাবে কিন্তু আইডেন্টিফাই করা যেতে পারে এবং এইভাবে দেখা যেতে পারে, তাই না? এরপরে দেখো, তাহলে আমাদের পার্টসের ক্লাসে কী হতে পারে? সংবেদী অঙ্গ, যেটাকে বলা হয় সংবেদী অঙ্গ মানে চোখ, তাই না? সংবেদী অঙ্গ, তাহলে সংবেদী অঙ্গের ভিতরে কী আছে? চোখ একটা আমাদের। আচ্ছা, শিখন ফল দেখো, এই পাঠ শেষে শিক্ষা তোমরা কী শিখতে পারবে? সংবেদী অঙ্গ কী তা বলতে পারবে, সংবেদী অঙ্গটা কী, তাই না? চোখের বিভিন্ন অংশ চিহ্নিত করতে পারবে, চোখের বিভিন্ন অংশের কাজ ব্যাখ্যা করতে পারবে, কিভাবে চোখের যত্ন নিতে হয় তা বর্ণনা করতে পারবে, তাই না? চারটে এখানে শিক্ষণফল আছে। এই চারটে শিক্ষণফল প্রথম বলছে যে সংবেদী অঙ্গ কী তা বলতে পারবে। আসলে মূলত সংবেদী অঙ্গটা কী, তাই না? আমরা জানি যে চোখ একটা সংবেদী অঙ্গ, তাই না? তাহলে এই সংবেদী অঙ্গটা কী, কেন সংবেদী অঙ্গ, এটা কিন্তু জানতে পারবে বা বলতে পারবে তোমরা। চোখের বিভিন্ন অংশ চিহ্নিত করতে পারবে। আমরা একটু আগে যে চোখ দেখালাম, এই চোখটা যদি কেউ আঁকার চেষ্টা করো তাহলে কিন্তু অলরেডি কিন্তু বুঝতে পারবে যে আসলে যে চোখের কোন অংশকে কি বলে, এটা কিন্তু একেবারে ক্লিয়ারলি কিন্তু বুঝতে পারবা। এই জন্য বলা হচ্ছে চোখের বিভিন্ন অংশ চিহ্নিত করতে পারবে, চোখের বিভিন্ন অংশের কাজ ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমরা যে অংশগুলো দেখছি, আমরা চোখের যে এটাকে বলা কর্নিয়া, এটাকে বলা আইরিশ, এটাকে বলা লেন্স, এটাকে বলা পিউপিল, এই যে অংশগুলো আছে এই অংশগুলো কিন্তু তোমরা প্রত্যেকের কাজ কি, আইরিশের কাজ কি, চোখের রেটিনার কাজ কি, পিউপিলের কাজ কি, চোখ, তাই না? এই যে অংশগুলোর কাজ প্রত্যেকের কাজ কিন্তু আলাদাভাবে ব্যাখ্যা করতে পারবে। তারপর কীভাবে চোখের যত্ন নিতে হয় তা বর্ণনা করতে পারবে, তাই না? চোখ একটা সেন্সিটিভ বিষয় খুব, তাই না? শরীরে একটা সেন্সিটিভ অঙ্গ, সংবেদী অঙ্গের ভিতরে চোখ একটা। তাহলে এটাকে কীভাবে যত্ন নিতে হবে, চোখে কীভাবে ভালো রাখতে হবে, এইটা সম্পর্কে কিন্তু ডিটেলস জানতে পারবে, অর্থাৎ এই শিক্ষণফল শেষে বা এই পাঠ শেষে। দেখো, সংবেদী অঙ্গটা যদি আমরা দেখে আসি, যে আমাদের দেহ একটি আজব যন্ত্র, যন্ত্রটির গড়ন এমন নিখুঁত যে এর কথা ভাবতেই অবাক লাগে। যন্ত্রের প্রতিটি অংশ মাপে মাপে বানানো, একটু কম বেশি নেই। আর যন্ত্রটিকে ঠিকঠাক চালানোর জন্য প্রতিটি অংশ নিজ নিজ কাজ করে চলে, কাউকে কিছু বলতে হয় না। কার কি কাজ সে আপনি বুঝে নিচ্ছে। আমাদের কিছু বোঝার আগেই ঘটনা ঘটে যায়। যেমন চোখের দিকে সাই করে একটি মাছি উড়ে এলো, তাই না? অমনি চোখের পাতা গেল বন্ধ হয়ে। দেখো, আমাদের কিন্তু বলা লাগছে না যে আসলে চোখে যদি কিছু আসতে চায় বা আমরা যদি দেখি হঠাৎ করে যে কোনো কিছু উড়ে আসছে, অলরেডি কিন্তু চোখের পাতা বন্ধ হয়ে যাবে, তাই না? অসাবধানে গরম চুলায় হাত পড়লে তুমি হাত সরিয়ে নেবে, তাই না? পায়ে কাঁটা ফোটার আগে ফোটার সাথে সাথে উফ মাগো বলে কাতরাবে। সারা শরীর জেনে গেল কি একটা পায়ে বিঁধল। আমরা এগুলো অনুভব করতে পারি পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে। তাহলে এই অধ্যায়ে আমরা এই ইন্দ্রিয় সম্পর্কে কিন্তু আলোচনা করব, তাই না? পঞ্চ ইন্দ্রিয়, তাহলে এটা কিন্তু সংবেদী অঙ্গ। তাহলে এই জিনিসটা বোঝা গেছে, সংবেদী অঙ্গ কিন্তু শুধু চোখ না, তাই না? ত্বক কিন্তু একটা সংবেদী অঙ্গ, তাই না? এটা তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে চোখ, ত্বক, তারপর তোমার জিহ্বা, তাই না? নাক, কান, এগুলো কিন্তু আমাদের কি সংবেদী অঙ্গ সব, তাই না? অর্থাৎ তোমার পায়ে যদি কিছু ফোটে, কোনো কাঁটা, তাহলে তুমি কিন্তু অলরেডি বুঝতে পারতেছো যে আমার পায়ে কাঁটা ফুটেছে, তাই না? তুমি কিন্তু বলবে না যে আমার হাতে ফুটেছে কাঁটা, তাই না? এটা। তারপরে তোমার চুল ধরে যদি কেউ তুমি যদি তোমাকে না দেখে যদি পেছন থেকে চুল ধরে টানা হয়, তাহলে তুমি বুঝতে পারতেছো আমার চুলে হাত দিয়েছে, তাই না? এটা। তাহলে আগরে যদি হাত পড়ে তাহলে তুমি বুঝতে পারতেছো যে আমার হাত পড়ে যাচ্ছে, তাই না? তুমি তো বলবে না আমার পা পড়ে যাচ্ছে। তাহলে এইগুলো হচ্ছে তোমার সংবেদী অঙ্গ, ঠিক আছে? এরপর হচ্ছে তোমার সংবেদী অঙ্গটা কি? দেখো, চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, জিহ্বা দিয়ে আমরা খাবারের স্বাদ গ্রহণ করি, ত্বক দিয়ে গরম ঠান্ডা তাপ চাপ অনুভব করি, এগুলো আমাদের সংবেদী অঙ্গ। এদের সাহায্যে মস্তিষ্ক জানতে পারে বাইরের সকল কাজ, তাই না? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সংবেদী অঙ্গগুলো এখানে দেওয়া আছে। এরপর হচ্ছে চোখের বিভিন্ন অংশ। দেখো, যে চিত্রটা আমরা আগে দেখেছিলাম সেই চিত্রটা আর একটু দেখো। মাংসপেশি, শ্বেতমণ্ডল, স্নায়ু, লেন্স, পিউপিল, কর্নিয়া, আইরিশ, তাই না? এগুলো দেখতে পাচ্ছি আমরা। এরপরে আছে দেখো চোখের অন্তর্গঠন। এটা আমরা দেখাইছি যে অন্তর্গঠনটা কি, অপটিক স্নায়ু, রেটিনা, স্ক্লেরা, আইরিশ, লেন্স, কর্নিয়া, পিউপিল, তাই না? এই যে অংশগুলো আছে অংশগুলো কিন্তু আমরা
আগে আমরা দেখিয়েছি, তাই না? চোখের বিভিন্ন অংশের কাজ দেখো। চোখের পাতার কাজটা কি? চোখের বাইরের আবরণ। চোখের পাতাটা আমরা জানি যে চোখের বাইরের আবরণ। চোখের পাতা খোলা বন্ধ করা যায়, এটা বন্ধ করে চোখকে ধুলাবালি থেকে রক্ষা করা যায়। কনজাংটিভা, চোখের পাতা খুললে চোখের যে অংশটুকু আমরা দেখতে পাই সেই অংশটুকু একটা পাতলা পর্দা দিয়ে ঢাকা থাকে, তার নাম আছে কি? কনজাংটিভা। অক্ষিগোলক, এটি গোলাকার বলের মতো অঙ্গ। গোলকটি 3টি স্তরে নিয়ে গঠিত, এটা হচ্ছে অক্ষিগোলক। স্ক্লেরা, দেখো অক্ষিগোলকের বাইরে সাদা শক্ত পাতলা স্তরটি হলো স্ক্লেরা। অক্ষিগোলকের বাইরে সাদা শক্ত পাতলা স্তরটি হলো কি? স্ক্লেরা। এটি চোখের আকৃতি রক্ষা করে, এর ভিতর দিয়ে কোনো আলো প্রবেশ করতে পারে না, এটা হচ্ছে স্ক্লেরা। কর্নিয়া, স্ক্লেরার সামনে চকচকে অংশটি হলো কর্নিয়া। কর্নিয়াটা কি? স্ক্লেরার সামনে চকচকে অংশ, এই অংশটি একেবারে স্বচ্ছ, এর ভিতর দিয়ে আলো চোখের ভিতরে ঢোকে। কোরেট, স্ক্লেরার স্তরের নিচের স্তরটি হচ্ছে কোরেট, এটা একটা ঘন রঞ্জিত পদার্থের স্তর, এখানে বহু রক্তনালী প্রবেশ করে থাকে। তাহলে চোখের যে যে বিভিন্ন অংশগুলো আমরা দেখতে পেলাম কি কি, যে দেখো চোখের পাতা, কনজাংটিভা, অক্ষিগোলক, স্ক্লেরা, কর্নিয়া, কোরেট, তাই না? তাহলে চোখের পাতা সম্পর্কে জানলাম যে কাজটি কি, যে বাইরের আবরণ, চোখের পাতা খোলা বন্ধ করা যায়, এটা বন্ধ করে চোখকে ধুলাবালি থেকে রক্ষা করে। এটা কনজাংটিভা কি, যে চোখের পাতা খুললে চোখের যে অংশটা আমরা দেখতে পাই সেই অংশটা হচ্ছে আমরা কি বলতে পারি? পাতলা পর্দা দিয়ে ঢাকা থাকে, তার নাম হচ্ছে কি? কনজাংটিভা। অক্ষিগোলকটা কি? এটি গোলাকার বলের মতো অঙ্গ। গোলাকার বলের মতো যে অঙ্গটা ওটাকে বলে অক্ষিগোলক। এই গোলকটি 3টি স্তর নিয়ে গঠিত। স্ক্লেরা, অক্ষিগোলকের বাইরে সাদা শক্ত পাতলা স্তরটি হল স্ক্লেরা, এটি চোখের আকৃতি রক্ষা করে, এর ভিতর দিয়ে কোনো আলো প্রবেশ করতে পারে না। কর্নিয়া, স্ক্লেরার সামনে চকচকে অংশটি হল কর্নিয়া, এই অংশটি একেবারে স্বচ্ছ, এর ভিতর দিয়ে আলো চোখের ভিতরে ঢোকে। কোরেটটা দেখো, যে স্ক্লেরার স্তরের নিচের স্তরটা হচ্ছে কোরেট, এটা একটা ঘন রঞ্জিত পদার্থের স্তর, এখানে বহু রক্তনালী প্রবেশ করে থাকে, তাই না? তাহলে আমরা চোখের অন্তর্গঠন দেখতে পেলাম। আইরিশটা কি, যে কর্নিয়ার পেছনে কালো গোলাকার পর্দা থাকে, তাই না? আইরিশ, কর্নিয়ার পেছনে কালো গোলাকার পর্দা থাকে, একে আইরিশ বলে। আইরিশের মাঝখানে একটা ছিদ্র থাকে যাকে পিউপিল বলে। আইরিশ পেশি দিয়ে তৈরি, একে আমরা সাধারণত চোখের মণি বলে থাকি। আইরিশের পেশিগুলো সংকুচিত প্রসারিত হতে পারে। আইরিশের পেশি সংকোচন প্রসারণের ফলে পিউপিল ছোট বড় হতে পারে, এর ফলে আলোকরশ্মি রেটিনায় প্রবেশ করতে পারে। লেন্সটা কি দেখো, পিউপিলের পেছনে একটি দ্বিউত্তল লেন্স থাকে, লেন্সটির মাঝখানে দুই দিকে উঁচু আর আগাটা কেমন থাকবে? সরু। লেন্সটি এক বিশেষ ধরনের সিলিয়ারি পেশি দ্বারা আটকানো থাকে, এই পেশিগুলো সংকুচিত প্রসারিত হতে পারে, এদের সংকোচন প্রসারণ দরকার মতো লেন্সের আকৃতি পরিবর্তন করতে পারে, তাই না? এরপরে আছে চোখের যত্ন। কিভাবে আমরা চোখের যত্ন নেব, তাই না? কিভাবে চোখের যত্ন নেব? দেখো, চোখ একটি কোমল অঙ্গ, খুব যত্ন রাখতে হবে। ঠিকমতো যত্ন না নিলে চোখের নানা অসুখ হতে পারে। যেভাবে চোখের যত্ন নেওয়া যায় তা হলো ঘুম থেকে উঠে ও বাইরে থেকে আসার পর অবশ্যই পরিষ্কার পানি দিয়ে ধুয়ে চোখ দুটি পরিষ্কার করা, চোখ মোছার জন্য পরিষ্কার কাপড় ব্যবহার করা, নিয়মিত সবুজ শাকসবজি রঙিন ফলমূল খাওয়া, এগুলোতে ভিটামিন এ থাকে, এগুলো চোখের জন্য খুবই ভালো, এগুলো খেলে রাতকানা হওয়া এড়ানো যায়। তাহলে ঘুম থেকে উঠে ও বাইরে এসে আসার পর অবশ্যই পরিষ্কার পানি দিয়ে ধুয়ে চোখ দুটি পরিষ্কার করতে হবে। আগে চোখ মোছার জন্য পরিষ্কার কাপড় ব্যবহার করতে হবে, নিয়মিত সবুজ শাকসবজি রঙিন ফলমূল খেতে হবে, এগুলোতে ভিটামিন এ থাকে, আর এগুলো চোখের জন্য খুবই ভালো, এগুলো খেলে রাতকানা হওয়া এড়ানো যায়। তাহলে আমরা যদি এগুলো চোখের যত্ন নিই তাহলে কিন্তু আমরা আমাদের চোখ ভালো রাখতে পারবো, এবং নিয়মিত কিন্তু আমরা যদি শাকসবজি রঙিন ফলমূল খাই তাহলে ভিটামিন এ থাকবে, এবং ভিটামিন এ থাকলে আমাদের রাতকানা হওয়া থেকে আমরা এড়িয়ে যেতে পারবো, অর্থাৎ চোখ কিন্তু দীর্ঘদিন আমাদের কি ভালো থাকবে, তাই না? তাহলে এইভাবে কিন্তু আমরা চোখের যত্ন নিতে পারি। তাহলে চোখের যে বিভিন্ন অংশগুলো এবং চোখের যত্ন এইভাবে কিন্তু আমরা নিতে পারি, তাই না? তাহলে আমরা কি কি জানলাম? আমরা যদি একটু ব্যাকে দেখে আসি যে চোখের বিভিন্ন অংশের কাজ ছাড়া চোখের বিভিন্ন অংশ দেখে আসলাম, তারপরে তোমার দেখলাম কি যে চোখের অন্তর্গঠন দেখলাম, তারপরে দেখলাম চোখের বিভিন্ন অংশের কাজ দেখলাম, তারপরে সেই চোখের বিভিন্ন অংশগুলো কি কি? চোখের পাতা, কনজাংটিভা, অক্ষিগোলক, স্ক্লেরা, কর্নিয়া, কোরেট, এগুলো আমরা
কি আমরা জানতে পারলাম এবং এগুলোর কাজ সম্পর্কে কিন্তু অবহিত হলাম আমরা। যেমন চোখের পাতা কাজ জানতে পেরেছি আমরা, কনজাংটিভার কাজ জানতে পেরেছি, অক্ষিগোলকের কাজ জানতে পেরেছি, স্ক্লেরার কাজও আমরা জানতে পেরেছি, তাই না? তারপরে আছে তোমার যেমন অক্ষিগোলকটি 3টি স্তর নিয়ে গঠিত, একটা হচ্ছে স্ক্লেরা, কর্নিয়া, কোরেট, তাই না? এগুলো তো সবাই জানো। আচ্ছা, এরপর আছে তোমার ওই চোখের অন্তর্গঠন যেটা বলে আইরিশ আছে, যে কর্নিয়ার পেছনে কালো গোলাকার পর্দা আছে আইরিশ। এই আইরিশের মাঝখানে একটি ছিদ্র থাকে যাকে পিউপিল বলে। আইরিশ পেশি দিয়ে তৈরি, একে অপরে আমরা সাধারণত চোখের মনিগুলি থাকি। আইরিশের পেশিগুলো সংকোচ প্রসারিত হতে পারে, আর আইরিশের পেশি সংকোচ প্রসারণের ফলে পিউপিল ছোট বড় হতে পারে। এর ফলে আলো রশ্মি রেটিনায় প্রবেশ করতে পারে, তাই না? লেন্সটা সম্পর্কে জানলে যে পিউপিলের পেছনে একটি দ্বিতল লেন্স থাকে, তাই না? এই দ্বিতল লেন্সটির মাঝখানে দুই দিক থেকে উঁচু, আর আগাটা কেমন থাকবে? সরু থাকবে। লেন্সটি এক বিশেষ ধরনের সিলিয়ারি পেশি দ্বারা আটকানো থাকবে। এই পেশিগুলো সংকুচিত প্রসারিত হতে পারবে এবং এদের সংকোচন প্রসারণ দরকার মতো লেন্সের আকৃতি পরিবর্তন করতে পারে। তাহলে আমরা কিন্তু কী কী জানতে পারলাম? চোখের বিভিন্ন অংশের কাজ, তারপর চোখের বিভিন্ন অংশগুলো জানলাম, তারপর সংবেদী অঙ্গ কী সেটা জানলাম, তারপরে তোমার চোখের যে অন্তর্গঠন, তাই না? এই অন্তর্গঠনগুলো সম্পর্কে জানতে পারলাম। বিশেষ করে চোখের বিভিন্ন অংশের কাজ, এই কাজগুলো সম্পর্কে কিন্তু আমরা ডিটেলস জানতে পারলাম। তাহলে চোখের অন্তর্গঠনের পর আছে আইরিশ জানলাম, তারপরে জানলাম হচ্ছে কি যে লেন্সটা কি, তাই না? এই লেন্স সম্পর্কে ভালো করে জানা দরকার যে পিউপিলের পেছনে একটি দ্বিতল লেন্স থাকে। লেন্সটির মাঝখানে দুই দিকে উঁচু, আর আগাটা কেমন থাকবে? সরু। লেন্সটি এক বিশেষ ধরনের সিলিয়ারি পেশি দ্বারা আবৃত থাকবে। এই পেশিগুলো সংকোচ প্রসারিত হতে পারে, এদের সংকোচ প্রসারণ দরকার মতো লেন্সের আকৃতি পরিবর্তন করতে পারে। এখন যদি আমি একটু মূল্যায়ন করে আসি যে যদি বলি লেন্স কি, তাহলে বলতে পারবে, তাই না? তারপর যদি বলি যে আইরিশটা কি, তাহলে বলতে পারবে। তারপরে যদি বলি আমি যে রেটিনা কি, তাহলে বলতে পারবে, তাই না? তাহলে বাড়ির কাজ নাও, যে সকলে তোমরা কি করবা বাড়ির কাজে, যে চোখের বিভিন্ন অংশের গঠন, তাই না, চিহ্নিত চিত্রসহ চোখের বিভিন্ন অংশের গঠন বর্ণনা করো। বাড়ির কাজ লিখে নাও আবার ভালো করে, চোখের বিভিন্ন অংশের গঠন, চিহ্নিত চিত্রসহ চোখের বিভিন্ন অংশের গঠন বর্ণনা করো, তাই না? তাহলে আজ ক্লাস এই পর্যন্ত। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এবং আশা করি তোমরা সকলে বাড়িতে থাকবে, এবং বাইরে যদি যাও তাহলে অবশ্যই মাস্ক পরিধান করবে। মাস্ক বিহীন কিন্তু বাইরে বেরোবে না, তাই না? এবং বর্তমানে কিন্তু শীতের প্রকোপ, এই শীতের প্রকোপে কিন্তু আসলে করোনা বাড়তে পারে বা বাড়ার সম্ভাবনা বেশি। তাহলে তোমরা সকলে কিন্তু বাড়িতে বসে অনলাইন ক্লাস পর্যবেক্ষণ করবা এবং এই ক্লাসগুলো দেখবা, তাই না? তাহলে আজ আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এই পর্যন্ত শেষ করছি। তো সকলকে ধন্যবাদ, ঠিক আছে।